হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। দেখো আজকে আবারও যাচ্ছি ওই একই রোড ধরে। আগের অনেক ব্লগেই আমি দিয়েছি। তো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কৃষ্ণনগর যাচ্ছি। দেখো তোমরা দেখেই চিনতে পেরে গেছো। তো আমি আজকে যাচ্ছি, আমার মেয়ে, আমি আর আমার বর। কারণ আমার মেয়ে আমাদের সাথে কোনোদিন হাটে যায়নি, ঠিক আছে? আজকে আরও অন্য একজনও যেতে চেয়েছিল, তো তাদেরকেই নিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি মোটর সাইকেলে। আর কি গরম পড়েছে বলো তো, আর যাচ্ছি রোদের মধ্যে। তো আর দেখো চারিদিকে ধানগুলো কত বড় হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর ওইদিকে অনেকটা দূরে কাশফুল ফুটেছিল, এত সুন্দর লাগছিল, কিন্তু প্রচুর দূরে, কিন্তু যেতে পারিনি। আমার মেয়ে বলছে দেখো মা, কাশফুলগুলো খুব সুন্দর লাগছে। তো সেই রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমরা যাই। তো তারপরে চলে এসেছি। এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে কৃষ্ণনগরের নামকরা রাজবাড়ি। তো রাজবাড়ির মানে গেটের পিছন দিয়ে আমরা রাস্তাটা রোড ধরে চলে যাচ্ছি। আর আমার মেয়ে বলছে আমার খুব মজা হচ্ছে। আমি বলছি চল ওই জায়গাতে, চল দেখবি কেমন ভিড়। আর হচ্ছে ও কোনো দিন যায়নি আমাদের সাথে, তো সেই জন্য ওর মজা লাগছে। দেখো এইবার চলে এসেছি কৃষ্ণনগর রেলগেটের কাছে। তো রেলগেটের কাছে আসার পরে আমরা আস্তে আস্তে যাচ্ছি, হাঁটতে দেখি গেট পড়েনি, তো আস্তে চলে গেলাম। দেখো কেমন ভিড় বেঁধে গেছে এখানে। এই যে আমার মেয়ে, আর ওই যে আমার হচ্ছে দুষ্টু মিষ্টি একটা সতীন। হ্যাঁ, এর জন্যই যাচ্ছিলাম আর কি, এই জামা কিনবে। তো সেই জন্য দেখো দোকান চারি সাইডে যেমন বসেছে, আর হচ্ছে চারধারে, আর ও কোলে করে নিয়ে ড্যাং করতে হতে চলে যাচ্ছে। মনে হচ্ছে এরকমই ফাঁকা রাস্তা, ফাঁকা দেখে, কিন্তু আসলে কিন্তু সেটা নয়। এখনও যে পৌঁছোয়নি তো কী করে বুঝবে। তো এই দেখো আসল ভিড়টা এবার দেখতে পাবে। আর যেমন গরম বাবা, মনে হচ্ছিল যে ঢুকবো কী করে ভিড়ের মধ্যে, তো যাবোই বা কী করে। আমার মেয়ে তো গটগট করে চলে যাচ্ছে, ও বলছে আমার খুব মজা লাগছে। আমি বলছি চল না, যে বুঝতে পারবি। তো তারপরে চারিদিকে যখনই যাচ্ছে দেখছে, আর দেখো ব্লাউজগুলো কত সুন্দর লাগছে। আমিও দুই একটা জিনিস কিনেছিলাম আর কি। আর একটু হাটে বাজারে গেলে না কেনাকাটা করতে একটু মজা লাগে, কিন্তু এত গরমের মধ্যে ভালো লাগে না। আস্তে আস্তে অস্থির লেগে যাচ্ছিলো। যখন ঘুরতে ঘুরতে মানে জিনিস কিনতে কিনতে যখন ভিড় হয়ে যাচ্ছে বেশি, তখন আরও অসহ্য লাগছে। প্রথম ঢুকে ভালো লাগছিলো, তারপরে মনে হচ্ছে যে কখন বাড়ি যাব, কখন বেরোবো এখান থেকে। অস্থির হয়ে যাচ্ছে, অস্থির মনে হয়ে যাচ্ছে। তো তারপরে আস্তে আস্তে দোকানের মধ্যে যাচ্ছিলাম। আমি বললাম প্রথমে আগে চল শাড়িগুলো কিনে নিয়ে আসি, তারপরে ওখান থেকে এসে হচ্ছে জামার দোকানে ঢুকে যাব। তো বলছে ঠিক আছে, যেদিকে যাবে সেদিকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরে ভিডিওতে, টাটা।